Search engine optimization. রেকর্ডিং ঠিক আছে? হুম। আচ্ছা, সবাই তাহলে একটা বিষয় হচ্ছে ইউটিউব এসইও, মানে হচ্ছে ইউটিউব এসইও আমরা ভিডিও এসইও করব। ভিডিও এসইও কেন করব? ভিডিও এসইও কেন করব বলেন? এসইও কেন করি আমরা? হ্যালো, এসইও কেন করি? আমরা এসইও করি হচ্ছে আমরা সার্চ ইঞ্জিনে যেটা সার্চ করে পেতে চাই সেটা যেন র্যাঙ্কিং এ উপরে থাকে, সবার প্রথমে থাকে, সেজন্য। রাইট। আমরা সবাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি কেন করি? ফেসবুকে বা ইনস্টাগ্রামে, টিকটকে, তারপর টুইটারে, পিন্টারেস্টে, ইউটিউবে, প্রতিটা জায়গায় আমরা একটা বিষয়ে কাজ করি, যেটা হচ্ছে মানুষের কাছে অল্প মানে রিচ করার জন্য, মানুষের কাছে প্রচার করার জন্য। সেটা আমরা প্রোডাক্ট প্রচার করতে পারি, সার্ভিস প্রচার করতে পারি, মানে প্রমোশন করি, তো এটা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টস হতে পারে বা বিভিন্ন সার্ভিস হতে পারে। ঠিক আছে, সো আমরা ইউটিউবে যে বিষয়টা সার্ভিস অথবা প্রোডাক্টটা সার্চ করব। এখন নর্মালি আপনি যখন একটা আইফোন কিনতে যাবেন বা একটা মোবাইল কিনতে যাবেন, তখন কিন্তু আপনি ইউটিউবে সার্চ করেন যে আইফোন প্রাইস ইন বাংলাদেশ, সেকেন্ড আইফোন প্রাইস ইন ঢাকা, তারপর জ্যাকেট প্রাইস ইন বাংলাদেশ, প্যান্ট প্রাইস ইন বাংলাদেশ, শার্ট প্রাইস ইন বাংলাদেশ, এগুলো লিখে আপনি সার্চ করেন না? করেন কিন্তু। সো এইখানে যারা ইউটিউবার তারা কি করে, এখানে আপনার প্যান্ট বা শার্ট বা আদার্স গুলো নিয়ে এসইও করে রাখে, এসইও করে রাখে যেন তাদের ভিডিওটা সার্চ করলে মানুষের সামনে যায়। তো তাদের ভিডিওটা যদি কেউ সার্চ করে তাদের সামনে যদি যায়, তাহলে তাদের দোকানের পরিচিতি হলো, তাদের দোকান থেকে হচ্ছে একটা সেলস হতে পারে বা বেশ কিছু সেলস হতে পারে। তো এটাই হচ্ছে মূলত ইউটিউবের কাজটা। এখন ইউটিউবে যখন আপনি একটা সার্চ দিবেন যে ফেসবুক অ্যাডস টিউটোরিয়াল বা ফেসবুক অ্যাডস ফুল কোর্স অথবা ইউটিউব এসইও ক্লাস বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এইগুলো লিখে যখন আপনি সার্চ করবেন, তখন যাদের ভিডিওগুলো পাবেন উপরে তাদেরগুলো কিন্তু আপনি ক্লিক করবেন। আপনি কিন্তু কষ্ট করে নিচের দিকে যাবেন না। যাবেন? আপনি কিন্তু কেউই যাব না। তো যখন কেউ যাবে না, তখন ওই উপর থেকে মানুষ ক্লিক করবে, আর উপর থেকে ক্লিক করেই ওই ভিডিও দেখবে, ওখান থেকে আর্নিং হবে বা ওখান থেকে হচ্ছে রেভিনিউ জেনারেট হবে। তো সবাই আমরা চাই র্যাঙ্কে থাকতে, সেটা সার্ভিসের ক্ষেত্রে হোক, ওয়েবসাইটের ক্ষেত্রে হোক, গুগলের ক্ষেত্রে হোক, ইউটিউবের ক্ষেত্রে হোক। টিকটক করেন কেউ? টিকটক কেউ করেন? আহ হৃদয় সাহা টিকটকে কি আপলোড করেন, কি ভিডিও দেন? আপনি তো ছেলে মানুষ, আমি তো আশা করছিলাম প্রত্যেকেই প্রতিটা মেয়ে হচ্ছে এখানে টিকটক করবে, কিন্তু একজন মেয়েও বললো না যে টিকটক করি। সবাই ভদ্র মেয়ে। না, আমি কিন্তু আবার টিকটক করি। তো টিকটক অভদ্রদের না, আগে ভাবতাম যে এটা হচ্ছে একটা অভদ্র ছেলেরা, অভদ্র মেয়েরা হচ্ছে টিকটক ইউজ করে, বাট টিকটক এখন অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এবং এটা আমরা এই যে ডিজিটাল মার্কেটার হিসেবে টিকটকের আনাচে কানাচে প্রতিটা জায়গায় কি কি হচ্ছে, কোন কিওয়ার্ড গুলো ট্রেন্ডে আছে, কোন ভিডিও গুলো বেশি খাচ্ছে, কোন মিউজিকটাতে বেশি ভিউজ হচ্ছে, তারপর কোন টেমপ্লেটস গুলো মানুষ এখন বেশি দেখতেছে, এগুলো কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটার হিসেবে নলেজ রাখতে হবে। এবং ইউটিউবের পাশাপাশি আমাদেরকে টিকটক মার্কেটিংটাও জানতে হবে। টিকটক মার্কেটিং এর এখনো ওভাবে আমরা পেইড মার্কেটিং এ যাইতে পারতেছি না বাংলাদেশ থেকে, কারণ হচ্ছে ওভাবে করতেছে না, কিন্তু বিকাশ, পাঠাও, ওরা আবার ঠিকই করতেছে। তো এটা এখনো ওভাবে প্রফেশনালি আমরা ক্যাম্পেইন রান করতে পারতেছি না। তো টিকটক যারা করেন, আপনারা ভালোভাবে টিকটক করেন, একটু নাইচা টাইচা প্রতিবন্ধী হয়ে যেমনি হোক একটা ভাইরাল হয়ে যান। ভাইরাল হয়ে গেলে একটা চ্যানেলে যদি 1 মিলিয়ন 2 মিলিয়ন হয়ে যায়, তাহলে মোটামুটি আপনি সেলিব্রিটি হয়ে যাবেন। আছে না ওই যে কি জানি প্রিন্স মামুন, তারপর অপু ভাই, তারপর লায়লা, তারপর আরো কতগুলো কিন্তু আছে। এদের কিন্তু কোনো কিছুই নাই, দেখবেন যে কিছুই নাই,
তাদের একটা টিকটক অ্যাকাউন্টে মিলিয়ন ফলোয়ার আছে, ওইখান থেকে ওরা হচ্ছে সেলিব্রিটি। তো এখানে মূলত হচ্ছে তাদের যে টিকটকের যে অ্যালগোরিদম, ওই টিকটকের অ্যালগোরিদমটা সবাইকেই মানে ফোকাস করে, সবাইকেই হচ্ছে তোলার চেষ্টা করে। কিন্তু ইউটিউব বলেন বা আদার যে সোশ্যাল মিডিয়া গুলো বলেন, এগুলো সার্চ ইঞ্জিন ডিপেন্ড। মানে যখন কেউ সার্চ করে তখন ওই ভিডিওটা খুঁজে পায়। তো সার্চ ইঞ্জিন ডিপেন্ড হইলে আমাদেরকে একটু কষ্ট করতে হয়। টিকটকে দেখা যাচ্ছে আপনি ভিডিও করবেন, এক সময় হুট করে ভাইরাল হয়ে যাবেন, একটা ভালো ভিডিও হবে, তখন দেখবেন যে আপনি সেলিব্রিটি হয়ে যাবেন। তো এই জন্য হচ্ছে ইউটিউব এসইওটা গুরুত্বপূর্ণ। তো ইউটিউবের হচ্ছে দুইটা পার্টনার আছে। ইউটিউবের দুইটা পার্টনার কারা কারা? একটা হচ্ছে বিডাইকিউ আর একটা হচ্ছে টিউববাডি। এটা হচ্ছে টুলস ইউটিউবের জন্য, আর একটা হ্যাঁ ইউটিউবের জন্য টুলস টিউববাডি, আর একটা হচ্ছে বিডাইকিউ। এই দুইটার নাম শুনছেন কেউ? দুইটার নাম বা একটার নাম? কেউ শুনেন না এর আগে? কেউই শুনে নাই টিউববাডি বা বিডাইকিউ? জি না। কি বলেন? আচ্ছা, এমনি এক্সটেনশন এগুলো তো শুনছেন সবাই, তাই না? এক্সটেনশন, একটা গুগল ক্রোমে যে একটা এক্সটেনশন অ্যাড করা যায়, দুইটা ভিপিএন অ্যাড করা যায়, এক্সটেনশন অ্যাড করা যায়, এগুলো তো করছেন, মানে জানেন সবাই। জি স্যার জানি। জি জি জানি। ওকে, তো এরকম হচ্ছে বিডাইকিউ এবং টিউববাডি, এই দুটো হচ্ছে এক্সটেনশন। এই দুটো এক্সটেনশন আমরা কম্পিউটারে ব্রাউজারে এড করব। ওকে, তো এখন আমরা দেখবো যে কি করতে হয়। আমরা প্রথমে ইউটিউবে যাব না, প্রথমে হচ্ছে আমরা কোথায় আমরা একটা এক্সটেনশন অ্যাড করব। এক্সটেনশনটা কোন জায়গা থেকে অ্যাড করব? এই যে ক্রোমের যে ডান পাশে থ্রি ডট আছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এই যে এক্সটেনশনস, এখানে আমরা মাউসটা রাখবো, রাখার পরে এখানে আসবে ভিজিট ক্রোম ওয়েব স্টোর। যেমনটা হচ্ছে আমাদের প্লে স্টোর, প্লে স্টোর না, হ্যাঁ প্লে স্টোর, অ্যাপ স্টোর, এবং এখানে হচ্ছে ওয়েব স্টোর। তো ওইখানে আমরা ওয়েব স্টোরে যাব। ওয়েব স্টোরে যাওয়ার পরে স্যার এখানে আমরা ক্লাস রেকর্ড হচ্ছে কিনা? রেকর্ড হচ্ছে। ঠিক আছে। হচ্ছে। তো এখান থেকে আমরা কি করব, বিডাইকিউটা সার্চ করব। তবে টিউববাডি অথবা বিডাইকিউ এখান থেকে যে কোনো একটা দিবেন, তবে বিডাইকিউটা হচ্ছে বেস্ট। PIDIQ, এই যে উপরে দেখেন বিডাইকিউ আসছে, বিডাইকিউ ভিশন ফর ইউটিউব, এখানে ক্লিক করবেন। ব্যাস, ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কি কি লেখা আছে, অ্যাড টু ক্রোম। আচ্ছা, তো এখানে হচ্ছে অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমাদের এখানে এক্সটেনশন অ্যাড হবে, এই যে ডাউনলোড হচ্ছে। তো যখন ডাউনলোড হবে তখন এখানে একটা তাল গাছের পাতার মতো আসবে, এটার উপরে ক্লিক করে আমরা বাকি যেটা এগুলো আমরা ওপেন করে দেব। এই যে দেখেন একটা পাতা আসছে পাতার মতো, তো এটাকে আমরা ওপেন করব। এটাকে আমরা এখানে এই যে ক্লিক করব, ক্লিক করার পরে বিডাইকি এক্সটেনশন, এটাকে আমরা পিন করব। এই যে পিন করে দিলাম। ক্লিয়ার? পিন করার পরে আমাদের এখানে এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। তো এটাকে আমরা লগ ইন করতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন, অথবা আপনি গুগল অ্যাকাউন্টের সাথে করতে পারেন, অথবা আদার্স কিছু দিয়ে করতে পারেন। তো আমি আমার যে ইমেলটা আছে এটা দিয়ে আমি হচ্ছে করে ফেললাম, কন্টিনিউ দিয়ে আমি হচ্ছে গুগলের সাথে সাইন ইন করে ফেললাম। দেখেন আমার হয়ে গেল, মানে আমার ইমেলে যা যা নাম অ্যাকাউন্ট, এখানে আমি সব অ্যাকাউন্ট এখানে দিয়ে দিলাম। ওকে, এখন যে কাজটা করতে হবে, আমি এখন যাব ইউটিউবে। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। ঠিক আছে, এই যে এটা আমি কিন্তু লাস্ট ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম। তো এখানে একটা ভিডিও এই যে আপলোড করবেন এবং এসইও করবেন সাথে সাথে। খুবই সিম্পল কাজ। ধরুন এই ভিডিওটা আমি আপলোড করব। তো এখানে দেখেন ভিডিওর আগে একটা ভুল কাজ হয়েছে, আমাদের হচ্ছে
এই যে ভিডিও রিনেমটা, এই রিনেমটা আমরা চেঞ্জ করে নিই। যাক, এটা আমরা কেটে দিব। ভিডিও যে রিনেম, এটা আমরা একটু চেঞ্জ করে নেব। এটা এখন কিসের উপর মনে করেন যে ভিডিওটা দিব, বলেন কি ভিডিও দিব, বলেন কি ভিডিও দিতে পারি এটা বলেন। ক্লাস ভিডিও। কি ক্লাস, কোন ক্লাস, কোন টপিক? YouTube গুগল ক্রোম এক্সটেনশন এর। আচ্ছা, আপনার বুঝেন নাই। আচ্ছা, যাই হোক। তো আমাদের যে কিওয়ার্ড থাকবে, এই টার্গেটেড কিওয়ার্ডটা আমরা এখানে দিব রিনেমে। এটা হচ্ছে ইউটিউব এসইও বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট একটা ক্লাস। তো আমরা ধরুন টিউটোরিয়াল ভিডিও দিব, এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট টিউটোরিয়াল, এটা আমি দিব। হ্যাঁ, এটা রিনেম চেঞ্জ করে দেবো। তার মানে আমাদের কিওয়ার্ড হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট টিউটোরিয়াল, এটা আমাদের কিওয়ার্ড। তো এটা আমি হচ্ছে কপি করে রাখলাম এবং এখানে ইউটিউবে এসে এটাকে আমি আপলোড করব। এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ফাইল নেম আমি রিনেম করে নিচ্ছি। এটা টাইটেলে অলরেডি এই যে দেখেন চলে আসছে, টাইটেলে চলে আসলো এবং এখানে এই যে এই জায়গায় চলে আসলো। তার মানে এসইও মানে হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে হচ্ছে আমরা বা মানুষ যা লিখে সার্চ করবে ইউটিউবে বা ওয়েবসাইটে, যা লিখে সার্চ করবে, ওই সার্চ করে আমাদের ভিডিওটা যেন সহজে তারা উপরে পায় বা র্যাঙ্কে থাকে বা কাছাকাছি পায়। তো এই জন্য আমরা কিওয়ার্ড গুলো আমরা প্রতিটা জায়গায় কিওয়ার্ড লিখে রাখবো। কিওয়ার্ড আমরা এখানে লিখে রাখলাম, এখন আমরা টাইটেলে লিখবো, তারপর ডেসক্রিপশনে লিখবো। তো এখন আমরা এখানে দেখবো যে এইখানে আমরা কি ধরনের কেমন টাইটেল দিতে পারি। তো এখানে এই যে বিডাই কিউ বলতেছে প্রিমিয়ামটা ইউজ করতে, এখানে রিলোড দিলাম, দেখি আমাদেরকে কি দিচ্ছে। এই যে রিলোড দিলে তারা আমাকে অনেকগুলো দিচ্ছে। ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন 2025, দ্য ফিউচার অফ অনলাইন প্রেজেন্স, এটা বলতেছে। তারপর বলছে যে দি রিয়াল ডিফারেন্স বিটুইন ইউটিউব চ্যানেল সাকসেস অ্যান্ড ফেইলিওর ফর বিগিনার, এটা আমাদের সাথে মিলবে না। তো যেটা মিলবে ওরকম দিব, যে আমাদের চ্যানেলটা ক্রিয়েট করার জন্য এরকম কিছু একটা দিছে, দেখেন এটা আমরা দিলাম। তারপর এখানে হচ্ছে বলতেছে যে ডেসক্রিপশন দেওয়ার জন্য। তো ডেসক্রিপশনে আমরা কি দিতে পারি দেখি। এখানে আমাদের যে কিওয়ার্ডটা, মেইন কিওয়ার্ডটা জাস্ট আমরা বসাবো শুধু, বাকিটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দিবে আমাদেরকে। এইখানে গেট এআই এখানে দিব, দেওয়ার পরে এই যে জেনারেট দিলে তারা আমাদেরকে একটা অটোমেটিক্যালি দেখেন দিচ্ছে গো আদ ফর সার্ভ carve and create YouTube channel in 2025. This tutorial will show you how set up your online presence for success in the future. ভিডিওটা প্রবলেম ধরছে, কাজটা তো আর করতে পারবো না। যাই হোক, তো আমি একটা আমার একটা ক্লায়েন্টের চ্যানেলে যাই। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের চ্যানেল। হ্যাঁ, এটা না, এই যে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের একটা চ্যানেল। তো এসইও করার জন্য আমাকে যেতে হবে studio.youtube.com। আচ্ছা, তো আমরা যে কাজটা করবো এখান থেকে কন্টেন্টে যাবো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন সবাই? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো কন্টেন্টে যাব। কন্টেন্টে আপনাকে যখন ক্লায়েন্টে কাজ দিবে, তখন আপনাকে এই সব কিছু ক্লায়েন্টে দিতে পারবে না। ক্লায়েন্ট শুধুমাত্র আপনাকে ইয়েটা দিবে, আপনার যে ইয়েটা আছে না,
ভিডিও লিঙ্কটা আপনাকে দিবে। আমার ক্লায়েন্ট ইউটিউবের কিছুই জানে না। ওকে, তো ধরেন ক্লায়েন্ট হচ্ছে আমাকে একটা ভিডিও দিল, সেই ভিডিওটা হচ্ছে ধরেন এগুলো অলরেডি যে আমার কাজ করা, ধরেন এই ভিডিওটা ক্লায়েন্ট শুধুমাত্র আমাকে লিংক দিছে আর টাইটেলটা খালি জাস্ট লিখে রাখছে, আর কিছুই করে নাই। তো আমাকে এখন যে কাজটা করতে হবে, আমি কিছু জানি না, আমি গেম আসলে খেলি না, তো জাস্ট টাইটেলটা আমি নিলাম, আর এখানে বিডাইকিউটা ইনস্টল করা আছে। এখন আমি বিডাইকিউ ওয়েবসাইটে যাব, বিডাইকিউ ওয়েবসাইটে যাব। এটা কিন্তু রিয়েল প্রজেক্ট। এই ক্লায়েন্ট হচ্ছে ইউএস এর, আমাকে উইকলি $250 দেয়। তো এটা আমরা বিডাইকিউ এর ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাওয়ার পর দেখেন এখানে এআই টুলস আছে, এআই টুলস। এখানে দেখেন চ্যাট জিপিটি ফর ইউটিউবার্স, এখানে চ্যাট জিপিটি পাইছি। তারপর এখানে আরো অনেকগুলো আছে, যেমন হচ্ছে এই যে এআই ইউটিউব টাইটেল জেনারেটর, তারপর বলছে যে চ্যানেল নেম জেনারেটর, কন্টেন্ট জেনারেটর, তারপর বলছে ইউটিউব ভিডিও আইডিয়া, তারপর কিওয়ার্ড জেনারেটর, সবকিছু আমাদেরকে এখানে এআই থেকে সুন্দর করে দিবে। আপনি যদি এখান থেকে আরো কোনো কিছু চ্যাট করতে চান, আপনি চ্যাট করতে পারেন এআই এর মাধ্যমে, চ্যাট জিপিটির মতো। তো এখান থেকে আমি হচ্ছে আমাকে একটা লিঙ্ক দিল, ধরেন এই লিঙ্কটা আমাকে দিল কেমন। আমি যখন এই লিঙ্কটা ওপেন করবো, তখন এই লিঙ্কটা আমি এখানে স্টুডিওতে এসে সার্চ করলে পাবো না। তো আমি যে কাজটা করতে পারবো, আমি টাইটেলটা কপি করব। টাইটেলটা এই যে এখান থেকে কপি করবেন, এখানে আসার পর এই যে কন্টেন্টে আসবেন, কন্টেন্টে আসার পর টাইটেল, এই যে দেখেন এই একটা ভিডিও আসছে, তো এটাকে আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এই যে দেখেন এখান থেকে আপনি আরো আরো একটা কাজ করতে পারেন, এটা লিখে সার্চ করবেন, আরো ইউটিউবে দুইটা ভিডিও দেখবেন। দেখেন ওনাদের ভিডিও গুলো 9 মিলিয়ন ভিউ, 4 মিলিয়ন। তো এখান থেকে এই যে আরেকটা আছে, তো ওনাদের ভিডিও গুলো ওপেন করবেন। সরি, কারণ এই ওপেন করলাম একটা, এই একটা ওপেন করলাম, এই একটা ওপেন করলাম, তিনটা আরো ওপেন করবেন। দেখবেন যে এরা কি কিওয়ার্ড ইউজ করছে। ওকে, তো এখন যে কাজটা করবেন, এখানে আমাদের যেহেতু বিডাই কিউ আমাদের এখানে কানেক্ট করা আছে, এই জন্য আমাদের এই সাইটে আমরা সব দেখতে পারবো, প্রতিটা ভিডিওতে আমরা এখানে এই পাশে দেখতে পারবো। এই যে ওভারভিউ, ওভারভিউ যখন আসবো, তখন আমাদেরকে এখানে চ্যানেলে কি কি ট্যাগ আছে, ভিডিওতে কি কি ট্যাগ আছে, আমাদেরকে সব দিয়ে দিবে। দেখেন তাদের একটু সময় নিচ্ছে, সব চলে আসবে, প্রতিটাতে হচ্ছে আপনার এগুলো চলে আসবে। এই যে দেখেন চ্যানেল ট্যাগে হচ্ছে গেম, মুভিজ, অল সেন্টেন্স, সরি কাটসিনস, তারপর হচ্ছে ফুল, এরকম হচ্ছে, এগুলো হচ্ছে চ্যানেল। তারপর কিওয়ার্ড দিচ্ছে এখানে কি দেখেন, MW3, মানে এগুলো হচ্ছে গেম রিলেটেড। তো এখানেও দেখেন আপনার গেম রিলেটেড অনেকগুলো ট্যাগ আসবে, এখন আসেনি। এখানেও সেম ভাবে আপনাকে হচ্ছে অনেকগুলো গেম রিলেটেড। তো আপনি
এগুলো থেকে দেখে একটা আইডিয়া জেনারেট করতে পারবেন, এবং আপনি যদি চান এখান থেকে কপি করতে, এগুলো কপি করতে পারবেন। তো এখান থেকে কপি করে যদি আপনি এখানে নিতে চান, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, কিওয়ার্ডে প্লেস করবেন। তো আমরা এগুলো পড়ে যাচ্ছি। আমরা এখানে আগে আমাদের একটা ডেসক্রিপশন দিয়ে দিই। ডেসক্রিপশনটা হচ্ছে এইটা, আমরা কপি করে নিব। নেয়ার পরে আমরা এআই থেকে আমরা হচ্ছে এই যে ডেসক্রিপশন জেনারেটর দিব, এই যে ইউটিউব ডেসক্রিপশন জেনারেটর। আচ্ছা, আমাদের একটা লিমিট থাকে, ওই লিমিটটা হচ্ছে ক্রস করে ফেলছি, তো আমাদেরকে হচ্ছে লগ ইন করতে বলতেছে। এখন আবার প্রিমিয়াম করতে বলবে, কত কাহিনী। এই যে 1 মাসে নেওয়া $19। বাহ, এটা তো আরো সুন্দর। এখানে দেখেন একটা কিওয়ার্ড লিখে আপনি যখন সার্চ দিবেন, আপনাকে একদম কিওয়ার্ড সহ দিয়ে দিছে। দেখেন টাইটেল সহ দিছে, ডেসক্রিপশনও দিয়ে দিছে, একদম টাইটেল সহ আপনাকে দিয়ে দিছে যে কোনগুলো গ্রিন আছে, কোনগুলো ইয়েলো আছে, এবং থাম্বনেল দেখেন কত সুন্দর করে দিছে। দেখেন টুলস, এই ফিচারটা তো আমি আগে দেখিনি। যাই হোক, তো আমরা এখান থেকে আমরা টাইটেল জেনারেট করতে পারবো। দেখেন এখানে সুন্দর একটা টাইটেল দিছে। অথবা আপনি যদি এটা ভালো না লাগে, আপনি হচ্ছে ওখান থেকেও নিতে পারেন। এখানেও আপনি হচ্ছে টাইটেল দেওয়ার পরে এখান থেকে যদি এই যে রিলোড, এখানে যদি ক্লিক করেন, এখানে আপনাকে দেখেন কত সুন্দর দিবে, বিএস মডার্ন ওয়ারফার হুইচ ইজ বেটার ফর প্রো গেমস। তো আমরা আগের যেটা ছিল ওইটাই সুন্দর, আরো আছে। তারপর হচ্ছে ডেসক্রিপশনটা আমরা এখান থেকেই যেটা নিব, ওর ডেসক্রিপশন এআই থেকে আর কখনো ভুল দেয় না। তবে আমরা যদি অন্যান্য কাজগুলো করি, যখন বাংলাদেশি কাজ করব, তখন অবশ্যই আমরা এগুলো একটু পড়ে নিব। কিন্তু এগুলো তো আমরা এখানে পড়তে পারবো না, বুঝতেও পারবো না। তবে অবশ্যই কোনো রং কাজ করা যাবে না, অবশ্যই আপনার একটু পড়তে হবে, ক্লায়েন্টের কাজ রিলেটেড রাখতে হবে। আমার গেমের যে নাম, এটা আমি এই যে MW3, এটা একটা কিওয়ার্ড হতে পারে। তারপর হচ্ছে এখানে আবার হ্যাশ দিবেন MW3, লিখে সার্চ করলে যে গেম প্লে। তারপর হচ্ছে এখানে আরেকটা ওই যে ক্লিপ একটা আসছিল, ক্লিপ, MW3। এই যে এগুলো থেকে সবচেয়ে বেশি মানুষ সার্চ করে। তারপর নিচে হচ্ছে আপনার ডেসক্রিপশন। তারপর থাম্বনেল হচ্ছে আপনি ভিডিও থেকে যদি এখানে জেনারেট করতে চান, তাহলে ভিডিওর মধ্যে থাকবে। আর যদি না করতে চান, তাহলে আপনি একটা মেক করে নেবেন, একটা চেঞ্জ করে নেবেন, এখান থেকে যে চেঞ্জ করতে পারবেন। তো আমরা ভিডিও কিউ আমাদেরকে কি দিছে দেখি। আমরা ভিডিও কিউ, এই যে দেখেন এটা দিছে, এটাই সুন্দর। আচ্ছা, যেটা হোক, আমরা এখান থেকে যে কোনো একটা নিব। এটা নিলাম, তারপর এটাও নিলাম, এটাও নিলাম। এখন আমরা যে কাজটা করব, আমি যে ক্লায়েন্টের কাজ করি ওনার সাথে হচ্ছে আমার থাম্বনেইলের আসলে ওভাবে ডিল নেই। আপনিও যখন কাজ করবেন, থাম্বনেইল নিয়ে কোনো কাজ আপনারা করবেন না যখন আপনারা ক্লায়েন্টের সাথে কাজ করবেন। তো আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র ডিজাইন, মার্কেটিং করা। ডিজাইন হচ্ছে সে অন্য কাউকে দিয়ে করায় নেবে। তো তারপরে হচ্ছে ধরুন আমি আমার ক্লায়েন্টের কাজগুলো যখন করি, আমি তাকে হচ্ছে থাম্বনেইল গুগল থেকে ডাউনলোড করে দিয়ে দিই। তো এখন যে 3টা থাম্বনেইল বিদায় কেউ আমাকে দিয়েছে, তাদের ইনফরমেশন গুলো একটু দেখি। ভাইয়া ইউটিউবে মার্কেটিং করে কিভাবে? কি মার্কেটিং? যে কোনো কিছু, প্রোডাক্ট অর শুরুতে বলছিলাম যে আপনারা হচ্ছে প্রোডাক্ট ও সার্ভিস এসইও এর মাধ্যমে হচ্ছে মার্কেটিংটা করতে হবে। যেমন এখন এই যে কল অফ ডিউটি লিখে আমি সার্চ করছি, সার্চ করার পরেই হচ্ছে আমাদের কাছে যে টপ র্যাঙ্কের ভিডিওগুলো আসছে, ওইগুলোই হচ্ছে তার মার্কেটিং করার উপর আসছে। না হয়তো তারা তাদের ভিডিও কেউ দেখতো না। আপনি যখন ইউটিউবে যখন সার্চ করবেন আমাদের কোম্পানি লিখে দেখেন, আমি যে কোম্পানিতে জব করি, শেফ কোর্স ইন বাংলাদেশ,
এই যে আমরা যেভাবে মার্কেটিং করি, মানুষ ইউটিউবে হয়তো লিখতে পারে যে শেফ কোর্স ইন বাংলাদেশ। তো আমরা ওভাবে ইউটিউবে এখন ফোকাস করি নাই আমরা। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আমার কারেন্ট চলে গেছিল। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে। তো দেখেন এখানে যখন আমরা আইসিআই লিখে যখন সার্চ করছি, সরি শেফ কোর্স লিখে যখন সার্চ করছি, দেখেন আমাদের কোনো কোর্স কিন্তু আসে নাই। কিন্তু একজন ব্যক্তি যখন শেফ কোর্স সম্পর্কে কিছু জানবে না, দেখুন আমাদের হচ্ছে এটা এটা আসছে এবং এটা আমার চ্যানেল থেকে আসছে। এটা দেখেন এই যে আমার চ্যানেল থেকে প্রফেশনাল শেফ কোর্স প্র্যাকটিস ক্লাস আসছে। তো এখান থেকে মানুষ যখন প্র্যাকটিস ক্লাস মানে শেফ কোর্স করার জন্য ইনস্টিটিউট খুঁজবে, এই যে দেখেন এটা আমার ভিডিও, এখানে আমার নাম্বার সহ খুঁজবে। তো তখন যাদেরটা তারা পাবে সামনে, তাদের ব্যাপারে কিন্তু মানুষ সার্চ করবে, তাদের বিষয়ে হচ্ছে সার্চ করে বাংলাদেশে তাদের এখানেই যাবে। এই যে আমাদের একটা, ঠিক আছে। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাকে সোশ্যাল মিডিয়াতে এভাবে এসইও তে র্যাঙ্ক আনতে হবে। এই যে শেফ কোশ্চেন বাংলাদেশ এটা লিখলে যেন আপনার যে কাজ করা ভিডিও ওটা যদি র্যাঙ্কে থাকে তাহলে আপনার সম্পর্কে সে বেশি জানতে পারবে। যদি আপনার ভিডিও নিচে থাকে, তো আপনার ভিডিও নিচে কেউ যাবে না। ক্লিয়ার? ওকে। তো এখন আমি যে ক্লায়েন্টের কাজগুলো করব, আমি একটু থাম্বনেল ডিজাইন করব। এই একটা ছবি অ্যাড করছি। তো এখানে আমি ক্লায়েন্টের কাজ যেটা করি, আমি বেশি একটা কাজ, কারণ আমার ডিজাইন করার দরকার নেই এত। তো আমি কি করি, আমার ক্লায়েন্টের লোগোটা জাস্ট আমি এখানে বসাই দিই, অথবা ইউটিউব চ্যানেল থেকে আমি হচ্ছে তার যে ইয়েটা থাকে, ইউটিউব চ্যানেলের নাম গেমের নাম অনুযায়ী আমি হচ্ছে একটা থাম্বনেল ডাউনলোড করে এখানে থাকে, জাস্ট এটুকু বসাই আমি দিয়ে দিই। এর থেকে আমার ডিজাইনের কোনো কাজ নেই, কারণ ডিজাইনটা আমি দেই না অবশ্য, তার সাথে জাস্ট একটু ভালো একটা রিলেশন, এই জন্য। ওকে, এটা একটা গেল। তারপর আমি যদি চাই আরো একটা ডিজাইন আমাদেরকে যখন দিছিল, এই যে আরো একটা, এটাতেও আপনি চাইলে তার লোগোটা বসাইতে পারেন। এই যে এখানে ধরুন রেখে দেবেন। ক্যানভা ডিজাইন তো আপনারা পারেনি, এটা নিয়ে আমি আর এখন কিছু বলছি না। এটা নেবেন, তার কালারটা একটু চেঞ্জ করে দিবেন, কারণ এখানে ম্যাচ হচ্ছে না।
কালারটা একটু মিলিয়ে নেবেন আপনারা, কেমন? এটা নিলেন, অথবা যে কোনো একটা আপনি টাইটেল এখান থেকে দিয়ে দিলেন, অথবা আপনি এটা দিলেন। তো এগুলো আপনি ডিজাইন করবেন, হালকা করে ডিজাইন করে জাস্ট আপনার ব্র্যান্ডিংটা নিয়ে নেবেন। এখানে যেমন এই যে এটা আপনি এখানে দিয়ে দিলেন, তার চ্যানেলের নাম আর কি। তো এটা আমি এখন ডাউনলোড করব। এর রে ঝামেলা হয়ে গেল। আমি এখান থেকে ধরুন লাস্টটা শুধু করব, বাকি সব আমি করব না। ধরুন শুধু লাস্টটা করব। ওকে ডান, তারপর হচ্ছে ডাউনলোড। আমি আবার যদি উপরটা করতে চাই তাহলে হচ্ছে একসাথে করতে পারবেন, বাট ওভাবে দিলে আপনারা খুঁজে পাবেন না। তো এখান থেকে ধরেন আমি এটা করব। এখন আমি স্টুডিওতে আসব। স্টুডিওতে আসার পরে আমি থাম্বনেল চেঞ্জ করে নেব। চেঞ্জ করে এখান থেকে যেটা আমার লাগবে এটা আমি এখান থেকে নিব। ধরেন আমি এটা দিলাম অথবা এটা দিলাম, যে দেখেন এখানে চলে আসছে। আপনি যদি এটা চেঞ্জ করতে চান, আপনি আরেকটা দিতে চান, তাহলে আপনি এখান থেকে এই যে এটা দিবেন। যেটা আপনি দিতে চান সেটাই আপনার এখানে আসবে। আপনি যদি এটা না দিয়ে অন্যটা দিতে চান তাহলে আপনি ওটা অন্যটা দিতে পারবেন। ওকে, তারপর হচ্ছে আমাদেরকে যে ডেসক্রিপশনটা দিছিল ওই ডেসক্রিপশনটা আমরা এখন এখানে দেই নাই। তো আমরা ডেসক্রিপশনটা দিব, টাইটেলটা দিব, কিওয়ার্ডও আমরা ওই জায়গাটা থেকে নিতে পারবো। এ হচ্ছে আমাদের টাইটেল। মিউট করেন, কে জানি আনমিউট করে আসেন। এ হচ্ছে আমাদের টাইটেল, আর এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন। আমাদের এখন এআই থেকে সব কাজ আমাদেরকে এআই করে দেয়, আমাদের তেমন এখন কষ্ট করতে হয় না। DW3 DW3 সরি MW। প্লে, তারপর হচ্ছে ক্লিক। ওকে, এটা গেল। তারপর আমাদেরকে হচ্ছে প্লেলিস্ট। প্লেলিস্ট কি আমরা তো জানি, তাই না? প্লেলিস্ট হচ্ছে আমাদের আলাদা আলাদা যে ক্যাটাগরি এগুলো। তো প্লেলিস্ট দেখেন এখানে নাই। আমি একটা কি করব, আমার ক্লায়েন্টের চ্যানেলে একটা প্লেলিস্ট ক্রিয়েট করে ফেলবো। ওনার সাথে আমার এতটুকু সম্পর্ক, মানে এই ক্লায়েন্টের সাথে, যেটা এক্সট্রা লেভেলের। তো আমি চ্যানেলে যাই করি না কেন সে কিচ্ছু বলবে না। তো আপনারা এটা কাজটুকু করবেন না তাকে না জিজ্ঞেস করে। আমি MW3 নামে একটা প্লেলিস্ট ক্রিয়েট করে ফেললাম। তো এটা আমি হচ্ছে ক্রিয়েট করার পরে আমি এই প্লেলিস্টের আন্ডারে ওই ভিডিওটা দিয়ে দিলাম। আর যদি থাকে তাহলে আপনার হচ্ছে এখান থেকে জাস্ট দিয়ে দিবেন, ডান। তারপর বলছে যে নো, এটা বলছে যে এই ভিডিওটা কাদের জন্য, দিস ভিডিও ইজ সেট নট ফর মেডস, সেট বাই ইউ। তো এখানে দিব যে নো, ইটস নট ফর অনলি কিডস, মানে এটা সবার জন্য। তারপর সি শো মোরে ক্লিক করবেন। শো মোরে ক্লিক করলে আরো অপশন গুলো আসবে। তো এগুলো আপনি একটু দেখে দেখে আপনি সবগুলো দিয়ে দিবেন। তবে আমাদের এই যে কিওয়ার্ড জায়গাটা, এই কিওয়ার্ড জায়গাটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্লেস। কল অফ ডিউটি এটা আপনারা দিবেন না। কল অফ ডিউটি দিতে পারেন, কল অফ ডিউটি হচ্ছে এরিজোনা, এগুলো তাদের হচ্ছে রিকমেন্ডে আসবে। এই যে একটা ভিডিও তারা ইউটিউব আমাদেরকে রিকমেন্ড করে, 2-3টা কিওয়ার্ড এখান থেকে দেয়। তো এটা দিলেন, বাট বিআইডি কিউ আমাদেরকে এক্সটেনশন এখানে আরো অনেকগুলো গ্রিন কিওয়ার্ড দিয়ে দেখেন, এই যে এই গ্রিন কিওয়ার্ড গুলো আমরা এখানে প্লেস করব। এখন এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আসছে না? আপনি প্রতিটা কিওয়ার্ডের মাথায় বা বিডাই কিওয়ার্ড যে লোগোটা আছে এই লোগোর উপর যখন ক্লিক করবেন, এই লোগোতে ক্লিক করলে আপনাকে আরো কিছু কিওয়ার্ড দিবে। প্রতিটা কিওয়ার্ডের আগে একটা লোগো আছে, দেখেন বিডাই কিওয়ার্ড যে লোগো দেখতে পাচ্ছেন, এই লোগোটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা নতুন করে আরো অনেকগুলো কিওয়ার্ড পাবেন। তো এই কিওয়ার্ড গুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আমাদের এখানে দেখেন 550টা ক্যারেক্টার হয়ে গেছে। সো আমরা এখানে এতগুলো দিতে পারবো না, আমরা দিতে পারবো শুধুমাত্র 500।
ক্লিয়ার? 500 এই 488 এটা দিলাম, তারপর আমরা আর দিতে চাচ্ছি না। তারপর এখানে বলছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। ভিডিও ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে। তো ভিডিও হচ্ছে ইংলিশে ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের ইংলিশে দিতে হবে, ইংলিশ ইউনাইটেড স্টেটস। তারপর বলছে যে এখানে সার্টিফিকেশন এটা যেভাবে আছে নাম দিয়ে রাখবেন। এবং এখানে বলছে ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই ইংলিশ, ইংলিশ ইউএসএ। তো এটা দিয়ে দিলাম, দিয়ে আপনার হচ্ছে বাকি কাজগুলো করে নেবেন। তো এখন এটা হচ্ছে মোটামুটি আমাদের কিওয়ার্ডের কাজ শেষ। এখন আমাদের হচ্ছে এই যে ভিডিওটা, এই ভিডিওটা দেখবেন যখন শেষ মুহূর্তে আসবে, তখন শেষ মুহূর্তে আসার পরে অনেক ভিডিওতে দেখবেন যে 2টা ভিডিও আসে, আরো 3টা ভিডিও আসে, একটা চ্যানেলের সাবস্ক্রাইব বাটন আসছে। তো এইগুলো কিভাবে আসে? হ্যাঁ, ভিডিওটা যখন একদম শেষ হয়ে যায় তখন আপনার সামনে আরো 3টা ভিডিও বা 2টা ভিডিও তুলে ধরে যে আপনি এই ভিডিওটা দেখুন বা ওই ভিডিওটা দেখুন, দেখায় না আপনাকে? এগুলো মানে হচ্ছে আপনাকে তার চ্যানেলে ধরে রাখা। আপনাকে সে চায় না যে আপনি ওই চ্যানেল থেকে বের হয়ে যান, আপনি চায় ওই চ্যানেলের মালিক চায় একটার পর একটা আপনি অন্য ভিডিও তাদের এখানে দেখেন। তো সেম টু সেম এখানেও সেই এরকম এই কাজটা আমরা কিভাবে করবো দেখেন। এই যে এন্ড স্ক্রিন, এন্ড স্ক্রিনে আমরা ক্লিক করবো। এন্ড স্ক্রিনে ক্লিক করে আমরা কোন ফরম্যাটটা দিব, ধরুন এই ফরম্যাটটা দিব। এই ফরম্যাটটাতে প্রথমে বলছে বেস্ট ফর ভিউ। এই ভিডিওটা আপনি যদি আলাদাভাবে দিতে চান, কোনো কাস্টম ভিডিও আপনি নিজের ইচ্ছা দিতে চান তাহলে দিতে পারবেন। আর যদি আপনি না দিতে চান, যদি আপনি এটা দিতে চান যে বেস্ট ফর ভিউয়ার্স, মানে বেস্ট ফর ভিউয়ার্স মানে আহ সবচেয়ে এলো ইউটিউব সিলেক্ট ভিডিও ইউর ইউটিউব চ্যানেল বেস্ট সুইট দ্য ভিউয়ার্স। এটা হচ্ছে আপনি মানে আপনার ভিউয়াররা সবচেয়ে যেটা ইজি হবে বা সবচেয়ে বেশি ভালো ভিডিও দেখতে পারবে এটা দিতে পারবেন। তারপর হচ্ছে স্পেসিফিক ভিডিও। যদি আপনি কোনো স্পেসিফিক ভিডিও দিতে চান তখন আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার চ্যানেলের মধ্যে অনেক ভিডিও যেখানে আছে সেখানে আপনি দিবেন। তো যে কোনো একটা ভিডিও আপনি দিতে চান ওই ভিডিওটা আপনি দিতে পারেন। ধরুন আমি এই ভিডিওটা দিতে চাচ্ছি, তো আমি এই ভিডিওটা ক্লিক করলে আমার এই ভিডিও এখানে বসে যাবে। তারপর এখানে আরেকটা ভিডিও এখানে বলছে, এখানে 3টা অপশন দিয়েছে দেখেন। বলছে মোস্ট রিসেন্ট আপলোড, মানে সবচেয়ে লাস্টের যে ভিডিওটা আপলোড করা হয়েছে এই ভিডিওটা আপনি এখানে দিতে চাচ্ছেন। তো এই ভিডিওটা যদি আপনি এখানে দেন তাহলে আপনার এই ভিডিওটা শেষে এই ভিডিওটা আসবে। তো আমি এটা দিয়ে রাখলাম। তারপরে এখানে আরেকটা ভিডিও আসবে, এই ভিডিওটাতে আমি এখানে আসে নাই, তো আমি চাচ্ছি এখানে আরেকটা ভিডিও দিতে, এই ভিডিওটা দিলাম। ধরেন সবচেয়ে বেশি ভিউজ হয়েছে, ঠিক আছে? সরি, এটা আবার এখানে দিচ্ছে না। তো যাক, আপনি হচ্ছে স্পেসিফিক করে আপনি হচ্ছে এখান থেকে সার্চ করে যে কোনো একটা ভিডিও দিয়ে দিবেন। ধরুন কল অফ ডিউটি বা আলাদা যে গেম যারা খেলেন তারা আপনার ভালো বুঝবেন। তারপরে এখানে হচ্ছে সাবস্ক্রাইব বাটন, এখানে যদি আপনি ভিডিও দিতে চান ভিডিও দিতে পারবেন, তবে এখানে একটা সাবস্ক্রাইব বাটন দিবেন আর বাকি 2টা বা 3টা ভিডিও দিবেন। এখানে বলছে দেখেন ভিডিও কল অফ ডিউটি P06, এই ভিডিওটা অনেক আগে থেকে ভিডিওর দেখা যাচ্ছে এই পর্যন্ত আসলো, কিন্তু ভিডিও শেষ পর্যন্ত আসার আগে হচ্ছে আপনাকে ভিডিও দিয়ে দিবে। এই জায়গাগুলো এরকম করবেন। ভিডিওটা অবশ্যই অন্তত শেষ পর্যন্ত দেখবেন। অনেক জায়গায় দেখবেন আপনার নিজে হয়তো এরকম করছেন, ভিডিও যেন দেখতেছেন ওই ভিডিও শেষ হইছে না, অনেক আগে থেকেই এই ভিডিওগুলো দিয়ে দিচ্ছে এন্ড স্ক্রিনের ভিডিওগুলো, এবং এটার ফলে আপনি যে রানিং ভিডিওটা দেখতেছেন ওই ভিডিওটা ভালোভাবে দেখতে পারতেছেন না। এরকম হয় না অনেক সময়? তো এরকম কাজটা করবেন না, এটা আপনারা একদম শেষ মুহূর্তে যা একটু সময়ের জন্য দিবেন। বেশি সময় দিলে আবার এটা তারা ক্লিকও করবেও না, অনেক সময় আবার গালিও দিবে যে শালার বেটা যে ভিডিওটা দিচ্ছে ওই ভিডিওটা আমাদেরকে দেখতে দিচ্ছে না, আবার নতুন ভিডিও দেখতে হচ্ছে। এটা একটা বিরক্তিকর কিন্তু। সো আপনারা যে কাজটা করবেন এই ভিডিওটা অবশ্যই সামনের দিকে রাখবেন। এই যে এভাবে আপনারা হচ্ছে একটা একটা করে সিরিয়াল অনুযায়ী আনবেন। তাহলে আপনি এই যে দেখেন এখন ভিডিওটা যখন লোক মানে প্লে হবে একটার পর একটা যখন যাবে এখান থেকে, এই যে দেখেন কোনো কিছু আসে না, একটু করে আসবে। এই যে একটা আসছে, এই যে একটা, এই যে 4টা এসে গেল, বেশ। ওকে, তো সেভে দিলাম। তারপর হচ্ছে সাবটাইটেলটা কি? সাবটাইটেল হচ্ছে যখন আমরা মুভিতে এই যে এই ক্যারেক্টার যখন দেখবো, দেখেন এখনো কিছু বলতেছে না আমার ক্লায়েন্ট। এখানে এই যে এরা খেলতেছে, হ্যাঁ, এরা এক এক সময় এক একটা কথা বলবে। তো কথা বলার সাথে সাথে এখানে একটা লেখা বসবে। শুধুমাত্র গেমিং খেলাতে না, আপনি এটা গানে দেখবেন, মুভিতে দেখবেন, বিভিন্ন জায়গায়। আপনি দেখছেন কেউ যে মুভি দেখতেছেন কথা বলে আর সাথে সাথে নিচে লেখা ওঠে ইংলিশে বাংলায়? সাবটাইটেল। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার সাবটাইটেল। তো এই সাবটাইটেলটা আপনি এখানে চাইলে সেট আপ করে দিতে পারবেন। এটা কোথায় দিবেন? এই যে সাবটাইটেল, এখানে এখানে আপনি ম্যানুয়ালি লিখে দিতে পারবেন, আপলোড ফাইলও দিতে পারবেন, অথবা টাইপিং ম্যানুয়ালি এটাও দিতে পারবেন। তবে অটো সায়েন্স এটা পসিবল কম, এটা মিলবে না।
আপলোড ফাইল লিখে একটা দিয়ে দিবেন, এবং টাইপ ম্যানুয়ালি যদি আপনি দিতে চান তখন আপনি এখানে লিখবেন এটা থেকে এটা এবং কত সেকেন্ড থেকে কত সেকেন্ড। আমি যদি এখানে দিই যে কত সেকেন্ড তুমি কেমন আছো, এবং এটা এত সেকেন্ড থেকে এত সেকেন্ড পর্যন্ত দিবেন, যে ভয়েস হচ্ছে এখান থেকে এত ভয়েস এটা, তারপর আপনি এখান থেকে দিয়ে পাবলিশ করে দিবেন অথবা সেভ করে দিবেন। তো সাবটাইটেল আমি দেখাইলাম না, সাবটাইটেল দরকার নেই, সাবটাইটেল এইভাবে আপনারা আপলোড করবেন। আই কার্ডস, এই আই কার্ডস মানে হচ্ছে আপনি দেখবেন অনেক ইউটিউবাররা বলে যে আই বাটনে প্লেলিস্ট দিছি, আই বাটনে ওই ভিডিওটা দিছি, ওই ভিডিওটা দেখে নেবেন। আপনারা হয়তো বা এখানে আসছেন, আগের ভিডিওটা দেখেননি, আগের ভিডিওটা দেখে আসবেন, না হয় আপনি এই ভিডিওটা বুঝবেন না, আই বাটনে লিংক দেওয়া আছে, বলে না? এরকম ভিডিও কি দেখছেন আপনারা কখনো? জি দেখেছি। তো এটা হচ্ছে এই যে সেই আই বাটন, যেটা আপনি এখান থেকে ক্লিক করে আপনি কি দিতে চান, ভিডিও দিতে চান নাকি প্লেলিস্ট দিতে চান নাকি চ্যানেল দিতে চান নাকি লিংক দিতে চান, আপনি যেটা দিতে চান এটা আপনি দিবেন। ধরুন আমি একটা ভিডিও দিতে চাই, ও ভিডিও কোন ভিডিওটা দিতে চাই, ধরুন আপনি এই ভিডিওটা দিতে চাই, এই ভিডিওটা আমি দিয়ে দিলাম। তারপর আমি কি মেসেজ দিতে চাচ্ছি, কি টাইটেল দিতে চাচ্ছি, এটা দিয়ে তাকে আমি ওই দেখাইতে পারবো আমার আই বাটনে। আই বাটনে আমি দেখাই, কি দেখাই এখানে, এই যে ভিডিও যখন দেখবেন এখানে আই বাটন দেখা যাবে, আমি আই বাটন এখান থেকেই দেখাই। এই যে এটা হচ্ছে ভিডিও, এই যে এখানে দেখেন 5 রিজন ব্ল্যাক উইথ ইউ বা ব্ল্যাক উইথ দিস গেম। তো এই ভিডিওটার সাইটে আপনার এই জাস্ট দেখা যায়, তখন আপনি ওখানে যদি ক্লিক করেন তখন তারা ওই ভিডিওতে আপনাকে নিয়ে যাবে। তো এটা হচ্ছে আই বাটন, আই বাটন বা আই কার্ডস। তো এগুলো আপনারা কি বুঝতে পারছেন সবাই? এই হচ্ছে আমাদের টোটাল এসইও। বলেন কে কি বুঝেন, বুঝেন নাই? স্যার মোটামুটি বুঝতে পারছি, কিন্তু এগুলো দেখতে হবে আর কি। করলে, হ্যাঁ করলে আপনাদের আরো ক্লিয়ার হবে। আর কেউ? ওই একই কথা আমারও, না বাকিদের? করতে পারবো না। বাকিদের ভাই ক্লাস ভিডিওটা দেখতে হবে আগামীকালকে, মানে আপলোড করে ফেলেন যত শীঘ্র সম্ভব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা একটা কাজ করেন, আপনারা এখন হয়তো বা কোনো কোয়েশ্চেন থাকবে না, আপনারা প্রতিটা জায়গায় আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আপনারা কালকে, কালকে কি বার? আজকে বুধবার না? কালকে বৃহস্পতিবার। কালকে বৃহস্পতিবার। আচ্ছা আপনাদেরকে একটা বিষয় বলি, আমি মনে হয় কালকে রাতে বাড়িতে যাব, বৃহস্পতিবার রাতে বাড়িতে যাব, শুক্রবার শনিবার থাকবো, সরি শনিবারের রাতে আবার ব্যাক করব, রবিবারে ব্যাক করব। তো যদি রবিবারে হয়, মানে আমি যদি শনিবারে মনে হয় শনিবারে ক্লাসটা বন্ধ থাকতে পারে, আমি এখন শিওর না, আমি গ্রামের বাড়িতে যাবো একটু কাজে। হ্যাঁ, তো যদি আমি বাড়িতে যাই তাহলে আপনাদেরকে নেক্সট ডে 2টা ক্লাসে একসাথে করে আমি হচ্ছে আবার গ্যাপটা ফিল আপ করে দিব, কেমন? আর আপনারা যদি আমি বাড়িতে যাই তাহলে যে কাজটা করবেন, আপনারা 5টা ভিডিও হোমওয়ার্ক থাকলেও 5টা ভিডিও এসইও করবেন, 5টা ভিডিও মনে থাকবে সবার? মনে থাকবে। 5টা ভিডিও এসইও করবেন। এখন এই 5টা ভিডিও কোথায় পাবেন? আপনারা অবশ্যই সবাই চ্যানেল ক্রিয়েট করেছেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, তাই না? তো ইউটিউব চ্যানেল যখন ক্রিয়েট করেছেন, 5টা ভিডিও আপনি নিজে ক্যামেরা মোবাইলটা সামনে রেখে কিছু একটা বলবেন, যা তা কিছু বলে আপনি ওই ভিডিও রেকর্ড করবেন। যদি এটাও নাও পারেন, এটাও যদি নাও পারেন, তাহলে যে কাজটা করবেন, হাওরে বা রাস্তায় মোবাইলটা রাখবেন, ভিডিও অন করে রেখে দিবেন, 10 মিনিট 15 মিনিট 5 মিনিট ভিডিও করে ওই ভিডিওটা আপনি আপলোড করবেন ইউটিউবে। ওই ভিডিওটাকে আপনি এসইও করবেন। দেখেন ইউটিউব কিন্তু বুঝে না যে এটা কি ভিডিও, আমরা তাদেরকে ইউটিউবকে যেটা বুঝাই যে এটা হচ্ছে এই ধরনের ভিডিও, তখন ইউটিউব বুঝে যায় হ্যাঁ এটা এই ভিডিও, এটা গেমিং ভিডিও ক্যাটাগরিতে, এটা এডুকেশন ভিডিও দেই, গেমিং দেই, এন্টারটেইনমেন্ট দেই, মিউজিক দেই, টাইটেল দেই, ডেসক্রিপশন দেই, কিওয়ার্ড দেই, তখন ইউটিউব বুঝে যে এটা এই ধরনের ভিডিও। তো আপনি ভিডিওতে কি দিচ্ছেন, আপনি এটা দেখবেন না, আপনি মাঠে যে বসে আছেন ওখানে একটা 10 মিনিটের ভিডিও করে আপনি ফেসবুকে আপলোড করে দিলেন, যে ফেসবুক অথবা ইউটিউবে সিও টিউটোরিয়াল অথবা গুগল এডস টিউটোরিয়াল অথবা অমুক বেলাল খান বেস্ট মিউজিক, এটা লিখে ছেড়ে দিলে আপনার ওইটাই হচ্ছে কিওয়ার্ড, যদি ভালোভাবে প্লেস করতে পারেন ওইটাই সার্চ ইঞ্জিনে চলে যাবে। ঠিক আছে, তো আমাদের টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড এগুলোর উপর ডিপেন্ড করে ভিডিও আসে। তো আপনাদের 5টা ভিডিও কিভাবে করবেন বলেন তো? শুভদা বলেন 5টা ভিডিও কিভাবে কি করবেন? স্যার ফার্স্ট অফ অল যে কোনো একটা সিচুয়েশনে আমাকে ভিডিওটা ক্রিয়েট করতে হবে। আমি যে ভিডিওটা ক্রিয়েট করব সেই ভিডিও অনুসারে আমাকে এসইও সার্চ করতে হবে যে এই ভিডিওতে কি কি ইনফরমেশন প্রয়োজন হয়, সেই ইনফরমেশন গুলো আমাকে না, ইনক্লুড করে কি ভিডিওটা আপলোড ইনফরমেশন করতে হবে। প্রয়োজন হয় এটা লাগবে না, আপনি যে কোনো একটা
নিশ নিয়ে বা যে কোনো একটা টপিক নিয়ে ওটাকে নিয়ে আপনি এসে করবেন। ধরেন আপনি যদি টিউটোরিয়াল বানান তাহলে লিখবেন ধরেন গুগল এডস বাংলা টিউটোরিয়াল বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট টিউটোরিয়াল, যেটা আমি দেখাইলাম একটু আগে, ওটা লিখে আপনি হচ্ছে আপলোড করবেন। ফেসবুক অ্যাডস টিউটোরিয়াল। আর যদি মিউজিক দেন তাহলে আপনি যে কোনো একটা মিউজিক দিয়ে দিবেন, অথবা কেউ লিখবেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এটা আপনি টাইটেলে লিখবেন, ডেসক্রিপশনে লিখবেন, তারপরে কিওয়ার্ড আপনি ওই রিলেটেড কিওয়ার্ড দিবেন, এটুকুই। যে কোনো ভাবে ভিডিও করবেন, ভিডিও করে আপলোড করবেন, প্র্যাকটিস যেন সবারই থাকে, মাস্ট, প্রত্যেকের যেন প্র্যাকটিস থাকে এটা। স্যার যদিও একটু বোকামো প্রশ্ন হয়ে যাচ্ছে আর কি, না যে না 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 সমস্যা নেই। আমি এতদিন চিন্তা করতাম এসইও বলতে বোঝায় যে আমি যে ইউটিউবে যে জিনিসটা আপলোড করছি সেটা যেন সামনের দিকে থাকে, বা সবাই যেন ফার্স্টের দিকে আমার ভিডিওটাই যেন দেখতে পাই। বাট আজকে একটু বিষয়টা ক্লিয়ার হইলাম আর কি। এসইও বলতে সাধারণত সফটওয়্যারকে এভাবে ম্যানিপুলেট করানোকে বোঝায় যে আমি কি জিনিস আপলোড করছি এবং সেটা কিভাবে সফটওয়্যারটা বুঝতে পারবে, ইউটিউব সফটওয়্যারটা বুঝতে পারবে যেন আমি এই জিনিসটা আপলোড করছি, এবং সেই হিসাবে সেই ভিডিওটাকে ওইভাবে আর কি দেখাবে। দেখা যাচ্ছে কেউ যদি, আমি যদি একটা ভিডিও আপলোড করি যে দেখা যাচ্ছে যে আমার ফেসবুকে অ্যাকাউন্ট কি করে ক্রিয়েট করতে হয়, এটা দিয়ে যদি আমি একটা ভিডিও তৈরি করি, আমি যদি ওইভাবে ভিডিওটা আমার এসইও করে যদি আপলোড করি, তাহলে যদি কেউ সার্চ করে যে ফেসবুক অ্যাকাউন্ট কি করে ক্রিয়েট করতে হয়, তো তাহলে সেটার আনুপাতিক হারে আমার ভিডিওটাও শো করবে, এরকম আর কি বিষয়টা বুঝতে পারলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, এরকম। এটা হচ্ছে আহ সবার সামনে যাবে বলতে কি, অনেক সময় সাজেস্টেড যায়, যখন পারফরমেন্স ভালো থাকে তখন সাজেস্টেড যায়, তবে এটা খুবই কম। দেখেন আমি যখন এখানে ইউটিউবে যখন গিয়ে সার্চ করব, যে ধরেন টিকটক মার্কেটিং কোর্স, আমি এখানে কি করব, টিকটক আমি মার্কেটিং কোর্স। নর্মালি এখানে হোম পেজটা আসতেছে না কেন জানি। এটা হচ্ছে যে ইউটিউবের যে পেজ, দেখেন এখানে কিন্তু আসবে না, এখানে আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে কোয়েশ্চেন আসবে, গান আসবে বা আলাদা। কিন্তু ওই এসইওটা কেন করব, এসইওটা করব যেন আমার ভিডিওটা র্যাঙ্কে আসে। র্যাঙ্কে বলতে লাইক ধরেন আমি টিকটক টিকটক মার্কেটিং বাংলা, ঠিক আছে, এটা লিখে সার্চ করলাম। এখন দেখেন এই যে কিভাবে এটা গুগল এর চলতেছে, টিকটক মার্কেটিং এই যে বাংলা টিউটোরিয়াল 2024, এবং এখানে আসছে এই যে ভিডিওগুলো আসছে। এখন দেখেন নিচে গেলে, আপনি আরো নিচে গেলেও টিকটক ভিডিও মার্কেটিং পাবেন, টিকটক মার্কেটিং এর কিন্তু পাবেন। তো এখানে আপনাকে আমাদের সবার যে টার্গেটটা, এই উপরের জায়গাটাকে আমাদের দখল করে রাখতে হবে, উপরের জায়গাটা। ক্লিয়ার? প্রত্যেকের আমাদের উপরের জায়গাটা দখল করে। দেখেন আমাদের বাংলাদেশিরা মার্কেটাররা এখনো আমরা টিকটক মার্কেটিং এ ফোকাস করি নাই, দ্যাটস হচ্ছে এটা সার্চ ইঞ্জিন বা সার্চ ভলিউম কম, সার্চ ভলিউম কমের কারণে এটা ভালো র্যাঙ্কে আছে, কিন্তু এটাতে ভিউ নাই, দেখছেন, ভিউজ নাই, এই যে মাত্র 3,000 4,000 5,000। কিন্তু বাঙালিরা দেখেন ফেসবুক মার্কেটিং লিখে আপনি সার্চ করেন, দেখবেন যে বহুত ভিউ। ফেসবুক মার্কেটিং বাংলা দেখেন, এদের এখন দেখেন 1 মিলিয়ন, 1.3 মিলিয়ন, এটাতে 71,000, এটাতে হচ্ছে প্লেলিস্ট দেখতে পারতেছি না, ভিডিও দেখতে হবে, এটাতে হচ্ছে 23K, এটাতে আবার 5,000, এটাতে 24,000, এটাতে হচ্ছে 12,000, 99,000, এখানে 324,000, 69,000। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের ফেসবুক নিয়ে খুব বেশি মানুষ সার্চ করে, দ্যাটস হচ্ছে, এবং এটার ডিমান্ড বেশি, ভালো মানে একটা হাইপ ক্রিয়েট হয়েছে, মানুষ এটা দেখতেছে খুব। তো এই জন্য আমরা এগুলো দেখি, কিন্তু টিকটক মার্কেটিং নিয়ে মানুষের কম, এই জন্য এইগুলো র্যাঙ্কে থাকা সত্ত্বেও এগুলো ভিউজ কম। বাট একটা সময় টিকটক মার্কেটিং এ যখন সবাই ঝাঁপায় পড়বে, টিকটক যখন মার্কেট অ্যাডস রান করা যাচ্ছে, ইজিলি মার্কেটিং করতে পারতেছে, তখন দেখবেন যে টিকটক এগুলো মার্কেটিং এগুলোতে অনেক ভিউজ বাড়বে। মানুষ এখন টিকটক মার্কেটিং এ ডিপেন্ড হচ্ছে না, বুঝতে পারছেন? তো মানুষ সার্চ করবে, সার্চ ভলিউম যত বেশি, ভিউজ তত ডিভাইডে বেশি হবে। তা তো বটে। ক্লিয়ার? স্যার সাধারণত ইউটিউব বেশি ভিউ সমৃদ্ধ আপনার ভিডিওগুলো তো সামনের দিকে নিয়ে আসে, তাই না? অবশ্যই অবশ্যই, হ্যাঁ। কিন্তু এখন ওটা এখানে অ্যালগরিদম দেখেন, প্রতিটা যে আপনার এসইও এর উপর ডিপেন্ড করে ভিউজ আসে এরকম না, কিন্তু কিছু ভিডিও আসে দেখবেন এই যে হোম পেজে যাওয়ার পরে আপনার এখানে চলে আসবে, যেমন এই যে কাম সেরে দিল আমির, সবাইকে ঘুমে রেখে কি করলেন, কি হয়েছে, মানে কি না কি করে দিল হুটহাট,
ওই ভিডিওতে মানুষ ক্লিক করবে, দেখেন 10 ঘন্টায় ওই যে 257,000 ভিউ। ওনার কথাবার্তা এরকম আর কি, যে মানে না ওই জানি যে কি। আছে না থাম্বনেল ক্লিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইরকম মানে মাইরা দেয় যে আহ এখানে অনেক ফিমেল আছে, অনেকে কিন্তু অনেক কাহিনী করে হচ্ছে লিখে যে এটা করতে গিয়া ওটা করতে গিয়া ওটা হয়ে গেল। এই জিনিসটা তারপরে আসলে ঠিক না, যে 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 দেখে যে জিনিসটা না, ওই জিনিসটা এমন ভাবে ফুটিয়ে তোলে বা থাম্বনেলে এমন ভাবে তোলে যে ভিতরে যে দেখতেছি যে জিনিসটা না, মানে এক কথায় ধোঁকা খাওয়ার মতো বিষয়। এই জিনিসটা আসলে আমি পছন্দ করি না, বা এই জিনিসটা করা এটা উচিত না এটা মনে হয়। অনেক নিউজ চ্যানেল থেকে থাম্বনেইলে করে টাইটেলে করে ওর বিস্তারিত বিশেষ করে ভিতরে যা পইরা দেখবেন এক কাহিনী, ওই ভিডিওটা আর ক্লিক করে দেখবেন যে আরেক কাহিনী। এরকমটা বেশিরভাগ ওই হিন্দি মুভির ক্ষেত্রে পাওয়া যায়, সার্চ দেওয়ার পর দেখা যাচ্ছে যে ওখানে আসলে ওই মুভিটাই না। আচ্ছা, তো যাই স্যার হোক আমার এগুলো আপনার একটু, হ্যাঁ বলেন। ইউটিউব নিয়ে আমার একটা কিছু প্রশ্ন ছিল। আমার একটা চ্যানেল ছিল খোলা আগে, আমি হুম। আসলে সেটা ইউটিউব দেখে দেখে খুলেছিলাম। আমি যদি আপনার এখান থেকে যেটা শিখেছি এটা দিয়ে যদি ওটাকে আবার নতুন করে কাস্টমাইজ করি তাহলে কি হবে? অবশ্যই অবশ্যই, কেন হবে না, কাস্টমাইজ করুন, আপনার কাজ শিখেন, কাজ প্র্যাকটিস করুন, এটাই আমি চাচ্ছি এটার উপর এক্সামিন করার, নতুন চ্যানেল না খুলে আমি এটাকে আবার নতুন করে করেন, সাজাবো। ওটাকে অপটিমাইজ করেন। হ্যাঁ, সমস্যা নেই, ওটা তো হোম আমি পেজটা যেসব সাজান, ভিডিও আগে আমি ব্যানারটা যেসব সাজান। ভিডিও আমি যেসব ভিডিও আগে আপলোড করে রেখেছিলাম, এখন যদি আবার নতুন করে আপনার এই শিখানো মতো আবার সেটাকে ডেসক্রিপশন লিখে আর এসইও আপলোড করেন হবে, না, ওটাকে জাস্ট এসইও করেন। এসইও করবো। হ্যাঁ, আচ্ছা এসইও করবেন, মানে ওটা তো অলরেডি আপলোড করা আছে, তখন আপনি আপনি যে কাজটা করবেন, আপনি এখান থেকে এই যে স্টুডিওতে যাবেন, এই যে আমার ক্লায়েন্টের যে চ্যানেলগুলো, এখানে কিন্তু সব চ্যানেল মানে ভিডিও আপলোড করা আছে। তো জি আমি এখন ওই ভিডিও তার আপলোড করতেছি না, আমি এখন এই যে আপনি স্টুডিও থেকে কন্টেন্টে যাবেন, আমি জি নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক চেক করবো, তখন আমি আরো কিছু দেখাবো না, অ্যানালিটিক্স। তো এখানে এই যে কন্টেন্টে আসবেন, কন্টেন্টে আসে আপনার ওই যে এডিটে ক্লিক করে প্রতিটা ভিডিও চেঞ্জ করবেন, টাইটেল চেঞ্জ করবেন, ডেসক্রিপশন চেঞ্জ করবেন, কিওয়ার্ড চেঞ্জ করবেন, তারপর আপনি থাম্বনেল চেঞ্জ করবেন, সবকিছু। নেক্সট ক্লাসে আমি যখন হোমওয়ার্ক দেখবো তখন আপনাদেরকে এই অ্যানালাইটিক্স এর ব্যাপারে আর একটু বিষয় আপনি দেখাই দিব। ওকে, থ্যাংক ইউ। এখানে অ্যানালাইটিক্স আছে, আরো অনেক কাহিনী আছে। শীতের দিন তো এই জন্য হচ্ছে তারা তারা করে আপনাদেরকে শর্টকাট একদম ডিটেলসে বলে আমি ক্লাসগুলো আর্লি নিয়ে নিচ্ছি, কারণ প্রত্যেকেরই বলতেছেন যে ক্লাস আরো আগানোর জন্য। ঠিক আছে, তাহলে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন। জি ভাইয়া, ওই যে ইউটিউব ভিডিও টাইটেল এবং থাম্বনেল বলতে আসলে নির্দিষ্ট কোনটা, মানে টাইটেল থাম্বনেল কি একই জিনিস নাকি? না 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 না, টাইটেল থাম্বনেল বুঝেন না এখনো? এই যে দেখেন, টাইটেল হচ্ছে ইউটিউবে আসলাম, হ্যাঁ, এই যে এখানে বলছে যে কিভাবে ইউটিউব এসইও করবেন, ইউটিউব এসইও ফর বিগিনার্স, এটা হচ্ছে টাইটেল। নিচে দেখেন এটা দেখা যাচ্ছে AFR টেকনোলজি, এটা হচ্ছে চ্যানেলের নাম। এখানে নিচে দেখা যাচ্ছে 165K ভিউজ 4 মাস আগে, এটার মানে হচ্ছে এটা টাইটেল। এই যে এই লেখাটা, এটা হচ্ছে টাইটেল। এখানে ক্লিক হয়ে গেল মনে হয়। না, কিভাবে ইউটিউব এসইও করবেন, এটা হচ্ছে টাইটেল। আর AR টেকনোলজি চ্যানেল নেম, এবং ভিউজ হয়েছে এটা, এবং 4 মাস আগে ভিডিওটা আপলোড করা হয়েছে। এবং এখানে 43 VPH, এটার মানে হচ্ছে 43টা ভিউ পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 43টা ভিউ আসতেছে। তারপর 2x মানে হচ্ছে, এটা আবার কি দিল, এটা নতুন আসছে একটা ফিচার, আউটলায়ার স্কোর, লার্ন ইফ ভিডিও আউট পারফর্মিং দা চ্যানেলস এভারেজ। এটা তো লাগবে না, এখানে রিমিক্স এগুলো অনেক কিছু আছে, এখানে ভিডিও টুলস এর মাধ্যমে আমরা সবকিছু পাবো। ক্লিয়ার? এটা হচ্ছে টাইটেল। টাইটেল, হ্যাঁ টাইটেল। আর থাম্বনেল হচ্ছে এই যে দেখেন, এই ভিডিওটা দেখেন কিভাবে ইউটিউব এসইও করবেন, এই যে ছবি ছবি, থাম্বনেল মানে হচ্ছে ছবি, কিন্তু এই ছবিটা ইউটিউব ভিডিওর মধ্যে আপনি পাবেন না, ওই ভিডিওটা আপনি আলাদাভাবে দিতে পারবেন, একটা ছবি দিতে পারবেন। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, মানে ভিডিও ছাড়া হ্যাঁ, পরে ভিডিও এখানে দেখেন, এই যে এখানে দেখেন, স্ত্রীকে অপহরণ ছাড়াও যেসব কারণে মুজিবকে খুন করে ডালিম, এটার উপরে এই যে লেখা ছিল না হ্যাঁ ব্যানারটা, এই হ্যাঁ যে ব্যানারটা, ওটা হচ্ছে থাম্বনেল। আর এখানে লেখছে এবার মুখ খুললেন মেজর ডালিম নিজেই, যে 3টে কারণে সপরিবার মুজিবকে শেষ করে দিলেন, এটা হচ্ছে টাইটেল। হ্যাঁ, এবার বুঝতে পারছি। জি, ওকে, আর কারো কোনো প্রশ্ন? জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল, মানে ভিডিও ছাড়া পরে ওই ভিডিও গুলা ডাউনলোড মানে ডিলিট করলে কি কোনো সমস্যা হবে? না না না, কোনো সমস্যা নেই। আর ওই শর্ট ভিডিওতে আমরা যে মিউজিক ইউজ করি, মানে ওইখানে যে মিউজিক গুলা দেওয়া থাকে ওইগুলো ইউজ করলে কি কোনো সমস্যা হবে? না না না, ওগুলো আচ্ছা। শর্টস এর মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু ওই ফুল ভিডিও তো ওগুলো আনলে কপিরাইট হয়, কপিরাইট ধরে।
আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে আপনাদের হাতে এখন সময় বাড়লো। ভাই আপনারা আমার আইডিটা অ্যাপ্রুভ হয় না আর কি, কোনটা? ওই টেকবোন আইডি এই এতদিন পর আসলেন, 23314। দাঁড়ান। সব হয়েছে? কত? 23300? 23314। হৃদয় শাহ দাদা, হ্যাঁ ওইখানে অন্য নাম দেখা যাচ্ছে কে? ও ঠিক আছে, এখানে হৃদয় আসছে। দাদা কি শ্রীপুরে? শ্রীবর্দী। কোথায় এটা? ও শেরপুর, সরে। ঠিক আছে, অ্যাপ্রুভ করেছে আপনার? সব কি অ্যাপ্রুভ করেছে? না সবও অ্যাপ্রুভ করে না, সবও এডি করছে। বেটার বাড়ি মোহনগঞ্জ। আমি তো বুঝছি না। আপনার এই জীবন তো দিছেন বালু কাটি কেন না? ঠিক আছে ঋতু দা, দুটাই করা হয়েছে। স্যার আমার টেকবন সব মনে হয় অ্যাপ্রুভ হয় নাই। আমার কোড 23340। মাহবুব আলম জি করা আছে। লগ ইন করুন, লগ ইন না করে চেক করতেছেন আপনারা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন না থাকে আপনারা লিভ নিতে পারেন, আমি ক্লাস রেকর্ড আপলোড করে দিচ্ছি একটু পরে। আর শনিবারে ক্লাস অফ করলে, আপনারা অফ থাকলে আমি জানাই দিব গ্রুপ